রাজধানীর গুলশান ২-এর একটি খালি প্লটের ভেতর থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজনের মধ্যে রফিক নামে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ১৬ বছরের তরুণ। রফিক ওই প্লটটি দেখাশোনার পাশাপাশি সেখানে একটি চায়ের দোকান চালাতেন, আর সাব্বির চায়ের দোকানে কাজ করত বলে জানায় স্থানীয়রা। দোকানটি গেল বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা বলছেন ৩ দিন তাদের খোঁজ না পেয়ে আজ প্লটের মধ্যে প্রবেশ করলে মরদেহের সন্ধান মেলে। ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। অনেক বছর ধরে এই জায়গায় থাকে, আর এই পিচ্ছি ছেলেটা আসে আপনি মাস দেড়েক। আমরা তিনজন মিলে ওয়াল ডেকে ওই ভিতরে ঢুকছি। ঢোকার করার পরে গিয়ে দেখি রুমের ভিতরে কিছু দেখা যায় না, কিন্তু গন্ধ বেরিয়েছে। সাধুর যে ডাকে তো গেছে, সাধুর আমরা আস্তে আস্তে একটু সরাই দিয়ে এই অবস্থা। বডিটার 2 লাশের মাঝখানে পাইছি। মরদেহ উদ্ধারের বিষয়ে ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দাউদ খান। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। দাউদ, ঘটনার আরও কী তথ্য জানতে পেরেছেন আপনি? মূলত 11:30টার দিকে এই ঘটনাটি যখন জানাজানি হয়, পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ আসে এবং প্লটটির মধ্যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা সুরতহালে যে কাজ সেটি এখনও চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরা রয়েছেন, তারাও এখান থেকে আলামত সংগ্রহ করছেন এবং সিআইডির যারা ক্রাইম সিন ইউনিট রয়েছেন তারাও কিন্তু আলামত সংগ্রহ করছেন। আমরা এখানে এসে স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে বৃহস্পতিবার থেকে মূলত এই চায়ের দোকানটি বন্ধ রয়েছে। পরবর্তীতে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং রফিকের যিনি ছেলে রয়েছেন তিনি মূলত আজকে সকালে যখন এখানে আসেন এবং স্থানীয় যে সকল কর্মীরা রয়েছেন, আশেপাশে দোকানিরা রয়েছেন, তাদের সাথেও কথা বললে তারা যখন এই বিষয়টি সম্পর্কে জানাতে পারছিলেন না, পরবর্তীতে এই যে প্লটটি রয়েছে আপনি যেটি দেখতে পাচ্ছেন, প্লটটি আসলে টপকিয়ে এখানকার যারা স্থানীয় কিছু মানুষ তারা ভেতরে প্রবেশ করে, যেখানে তারা থাকতো দীর্ঘদিন ধরে, এবং পরবর্তীতে তাদের যে মরদেহ সেটি আসলে উদ্ধার করা হয়েছে। তবে পূর্ব শত্রুতার জেরে আসলে এই ঘটনাটি ঘটেছে কিনা কিংবা প্লট সংক্রান্ত কোনো ধরনের শত্রুতা কারোর সাথে ছিল কিনা সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু আমরা এখন স্পষ্ট হতে পারিনি, কারণ পুলিশ এখনও আমাদের সাথে কোনো কথা বলেনি। তবে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলেছি যারা বিভিন্ন সময়ে তাদের সাথে কাজ করতেন, তাদের সাথেও কথা বলেছেন। তারা যেটি বলছেন যে তিনি আসলে এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং একটি ছেলে অর্থাৎ সাব্বির, যার কথা বলছি 16 বছরের তরুণ, তিনি আসলে 1.5 মাস আগে এখানে কাজ শুরু করেছিলেন। মূলত আমরা একটু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলি, আসলে উনি এখানে কতদিন ধরে কাজ করছেন এবং আপনারা কি জানেন তার সাথে কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা কিংবা প্লট সংক্রান্ত কারোর সাথে ঝামেলা ছিল কিনা, কোনো কিছু জানেন কিনা আপনারা? আমাদের জানা মতন ওনার কোনো পূর্বে কোনো সূত্র ছিল না। উনি খুবই ভালো লোক ছিল, খুবই সরল সোজা। উনি হাসি মুখে সবসময় দোকানদারি করতো। আমরা এখানে আসতাম, চা খাইতাম, খুব হাসি মুখে চা দিত। আমার যদি টাকা নাও থাকতো সে বলতো যে পরে টাকা দেন, খুব হাসি মুখে। খুবই ভালো ছিল। ওনার দোকানের যে একটা ছেলে ছিল স্টাফ, সেও ভালো ছিল। সবসময় সব হাসি খুশি ভাবে থাকতো। শত্রুতা আপনারা দেখেননি? মূলত আসলে রেদওয়ান কোনো শত্রুতার তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে পুলিশ আসলে হয়তোবা তারা অনেকটা পরিষ্কার করে আমাদেরকে বলবেন যে কি ঘটনাটি ঘটেছে তার সাথে। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান, নিশ্চয়ই পুলিশ যখন কথা বলবে সে তথ্য আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে।